বাণী, আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানের আচরণের দিকে তীক্ষ্ণভাবে নজর রাখছে ভারত, জানিয়েছেন ডিজিএমও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আজ নতুন দিল্লিতে তাঁর বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, ভারতের রাজনৈতিক, সামাজিক এবং কৌশলগত সদিচ্ছার প্রতীক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রক্তদান উৎসবে যুব সমাজের আরো বেশি করে সামিল হতে আহ্বান জানিয়েছেন। ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন বলেছেন, ভারতীয় মহাকাশ গবেষণা কর্মসূচিতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির অংশগ্রহণ উল্লেখযোগ্য। সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানের আচরণের দিকে তীক্ষ্ণভাবে নজর রাখছে ভারত। আজ নতুন দিল্লিতে এক ব্রিফিং এ ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই এই কথা জানান। তিনি বলেন, গতকাল বিকেলে পাকিস্তানের ডিজিএমও তাকে ফোন করেন, সংঘর্ষ বিরতি নিয়ে অনুরোধ করেন। ভারত সংঘর্ষ বিরতিতে রাজি হয়, কিন্তু তারপরেও গতকাল পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করার ঘটনা ঘটে পাকিস্তানের তরফে। এমন ঘটনা ঘটলে ভারত পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে। ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল জানান, আগামীকাল দুই দেশের ডিজিএমওর মধ্যে আলোচনার কথা রয়েছে। তিনি জানান, ভারত পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোতে আঘাত করেছে। পাকিস্তানের সামরিক দিক দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটিও ধ্বংস করা হয়েছে, তবে কোনো অসামরিক ক্ষেত্রে আঘাত করা হয়নি। ব্রিফিং এ পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরেন তিনি পেহেলগাঁওয়ের ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ব্রিফিং এ বায়ুসেনার পক্ষে এয়ার মার্শাল এ কে ভারতী, নৌসেনার পক্ষে ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ বক্তব্য রাখেন। ব্রিফিং এ ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই বলেন, On the 12th of May, that's tomorrow, at 1200 hours, to discuss the modalities that would enable the longevity of this understanding. However, disappointingly, and must I add, expectedly, it took only a couple of hours for the Pakistan Army to violate these arrangements by cross-border and across the line of control firing, followed by drone intrusions across the expanse of the Western Front through last night and in the early hours of the morning today. These violations were responded to robustly and dealt with as they must be. We have earlier today sent another hotline message. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আজ নতুন দিল্লিতে তাঁর বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, তিন বাহিনীর প্রধান। দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস ডিজিএমও একে অপরের সাথে কথা বলার পরে গতকাল দুদেশের মধ্যে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এই বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, ভারতের রাজনৈতিক, সামাজিক এবং কৌশলগত সদিচ্ছার প্রতীক। আজ ভার্চুয়ালি লখনৌতে ব্রহ্মোস এরোস্পেস ইন্টিগ্রেশন এবং টেস্টিং ফ্যাসিলিটির উদ্বোধন করে শ্রী সিং বলেন, এই অপারেশন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় ইচ্ছা এবং সামরিক শক্তির সক্ষমতা ও সংকল্পের এক প্রদর্শনী। শ্রী সিং বলেন, ভারতীয় বাহিনী পাকিস্তানের সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংস করার লক্ষ্যে অপারেশন সিন্দুর শুরু করে এবং তাদের অসামরিক ক্ষেত্রকে লক্ষ্য করা হয়নি। भारत आतंकवाद के खिलाफ सशस्त्र कार्रवाई करेगा, तो आतंकवादियों और उनके आकाओं के लिए सरहद पार की जमीन भी सुरक्षित नहीं है। अगर पाकिस्तान ने न केवल भारत के नारे या आंखों को निशाना बनाया, जो मंदिर, गुरुद्वारा, गिरजा करके हमले करने का प्रयास किया, कि भारत की सेनाओं की समझ उस रावल पिंडी तक सुनी गई, यहाँ पाकिस्तानी फौज का हेडक्वार्टर मौजूद। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রবিশঙ্করের দর্শন চিন্তাধারা আরো বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আজ শ্রী রবিশঙ্করের 69তম জন্মদিবস উপলক্ষে বনমালীপুর আর্ট অব লিভিং এর উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, তার দর্শন হচ্ছে মানবিক মূল্যবোধ, ধ্যান, জ্ঞান, ভালোবাসার মধ্য দিয়ে মানুষের মন জয় করা। আজকের দিনে তার প্রচার প্রসার আরো বেশি করে দরকার। আমাদের দেশকে কিন্তু আমরা যেভাবে ইংরেজরা এসে তারা আগে মোগলরা এসে আমাদের দেশের যে মূল্যবোধ ছিল, ভারতকে আমরা নিজেদেরই ভুলে গেছি, আমাদের ভারতের লোক দেখি না। এবং আজকে এই ধরনের কর্মের মাধ্যমে, এই ধরনের যে ইনস্টিটিউশন স্থাপনের মাধ্যমে ভারতকে আমরা নতুন রূপে যে চেনার যে চেষ্টা, সেটা কিন্তু সেই রবিশঙ্কর জি উনি করে যাচ্ছেন। এদিকে
আজ বনমণিপুরস্থিত রাম ঠাকুর সভা মন্দিরের উদ্যোগে কৈবল্য ধামের চতুর্থ মহন্ত মহারাজ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান তিথি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী রক্তদান উৎসবে আরো বেশি করে সামিল হতে যুব সমাজের প্রতি আহ্বান জানান। এই দুটি শিবিরে মোট 65 জন রক্তদান করেন। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি সম্পর্কে দেশবাসীকে তথ্য দেওয়ার দাবি জানালেন সিপিআইএম পার্টি নবনির্বাচিত সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি। আজ আগরতলার মেলার মাঠে দলের সদর কার্যালয়ে 24তম পার্টি কংগ্রেসের পর প্রথমবারের মতো সিপিআইএম রাজ্য কমিটির সভা শেষে সাংবাদিক সম্মেলনে কথা জানান তিনি সংঘর্ষ বিরতি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, পহেলগাঁওয়ের সন্ত্রাস অপারেশন সিন্দুর এবং সংঘর্ষ বিরতি সম্পর্কে দেশবাসীকে সব তথ্য জানানো জরুরি। সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রত্যেক বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব বুদ্ধ জয়ন্তী। 2569তম বুদ্ধ জয়ন্তী উৎসব বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয় আগরতলার বেনুবন বুদ্ধ বিহারে। দুদিনব্যাপী বুদ্ধ জয়ন্তী উৎসবের অঙ্গ হিসেবে আজ সকালে বেনুবন বিহার কর্তৃপক্ষের পক্ষ থেকে আগরতলার ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় বর্ষি আঁকড় প্রতিযোগিতা। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন করা হয়। আগামীকাল ভোরে বিশ্ব শান্তির বার্তা নিয়ে বুদ্ধ পুজো ও সূত্রপাঠ। আগরতলা শহরে বুদ্ধ পূর্ণিমা শোভাযাত্রা, বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পুজো ও সংঘদান, ধর্ম আলোচনা সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের আয়োজন করা হবে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, ভগবান বুদ্ধ নৈতিকতা এবং প্রজ্ঞার অনুশীলনের মধ্য দিয়ে মানুষের জীবনের পথ দেখিয়েছেন। এই উৎসব ত্রিপুরাবাসীর মধ্যে আনন্দ, ভালোবাসা, সৌভ্রাতৃত্ব এবং খুশি বয়ে আনুক। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। কৃষি বিশ্ববিদ্যালয় ইম্ফলের ৫ম সমাবর্তন অনুষ্ঠান আজ লেম্বুছড়া স্থিত মৎস্য মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন। সমাবর্তনে উত্তর পূর্বাঞ্চলের 13টি কলেজে পাঠরত 28টি রাজ্যের 1500 জনেরও বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। ডক্টর ভি নারায়ণন তার ভাষণে মহাকাশ কর্মসূচিতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিভিন্ন বিষয় তুলে ধরেন। And northeastern states, really we are doing great service. Very recently what we have done, 800 students from all the 8 states are selected, and 100 of them week before last week they were brought and trained in ISRO facilities in Bangalore. And we are going to continue this so that you will get the exposure for this space program. 3,000 spacecraft internet connectivity is given, and horticulture area, we have located something around 18,000 hectare area is located across 52 districts, and flood warning, disaster related mitigation, lots of things we are serving for northeastern area. অনুষ্ঠানে ভাষণ রাখেন কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ইম্ফলের আচার্য ডক্টর বি কে যোশী, উপাচার্য ডক্টর অনুপম মিশ্র প্রমুখ। পরে ইসরো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন এক সাক্ষাৎকারে আকাশবাণীকে জানান, আগামী মাসে নাসা ইসরো সিনথেটিক অ্যাপ্রোচ রাডার স্যাটেলাইট উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, সিনথেটিক অ্যাপ্রোচ রাডার স্যাটেলাইটটিতে দুটি প্রধান পেলোড রয়েছে এবং মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং স্যাটেলাইট রয়েছে। তিনি বলেন, একটি পেলোড তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরেকটি তৈরি করেছে ভারত। ভারতের আসন্ন অভিযান এবং উৎক্ষেপণ সম্পর্কে বৌদিকে তিনি বলেন, 18 মে পিএসএলভি দ্বারা RSAT সি ব্যান্ড সিনথেটিক রাডার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় প্রযুক্তি দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, এই দিবসটি দেশের বিজ্ঞানীদের প্রতি গর্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করার এবং 1998 সালের পোখরান পরীক্ষাকে স্মরণ করার দিন। শ্রী মোদী উল্লেখ করেন, জনগণের দ্বারা পরিচালিত ভারত প্রযুক্তির বিভিন্ন দিকে যেমন AI, ডিজিটাল উদ্ভাবন, সবুজ প্রযুক্তি ইত্যাদিতে বিশ্বব্যাপী নেতা হয়ে উঠে আসছে। প্রধানমন্ত্রী বলেন, দেশ বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষমতায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের কাঞ্চনবাড়ি মাল্টিপারপাস হলে আজ অনুষ্ঠিত হয় রাষ্ট্রবাদী কর্মচারী কোঅর্ডিনেশন কমিটির শাখা সম্মেলন। সম্মেলনের অনুষ্ঠানকে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি তার ভাষণে বলেন, সরকারের কর্মধারা বাস্তবায়িত করে থাকেন কর্মচারীরা। সরকার কর্মচারীদের স্বার্থ রক্ষায় আন্তরিক। এদিকে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের খোয়াই মন্ডলের এক সম্মেলন আজ স্থানীয় মহাদেব টিলায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি অনুকূল চন্দ্র দাস প্রমুখ।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় পান্থই স্পোর্টিং সোসাইটি ঊনকোটি, ধলাই, খোয়াই, পশ্চিমী গোমতী জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। নির্ধারিত সময়ের আগে বর্ষা আসার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 1 জুনের পরিবর্তে 27 মে কেরালা উপকূলে পৌঁছতে পারে, যা স্বাভাবিকের তুলনায় 5 দিন আগে। উল্লেখ্য, গত বছরের মতো এই বছরেও আবহাওয়া দপ্তর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানের আচরণের দিকে তীক্ষ্ণভাবে নজর রাখছে ভারত, জানিয়েছেন ডিজিএমও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্বে আজ নতুন দিল্লিতে তার বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, ভারতের রাজনৈতিক, সামাজিক এবং কৌশলগত সদিচ্ছার প্রতীক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রক্তদান উৎসবে যুব সমাজের আরো বেশি করে সামিল হতে আহ্বান জানিয়েছেন। ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন বলেছেন, ভারতীয় মহাকাশ গবেষণা কর্মসূচিতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির অংশগ্রহণ উল্লেখযোগ্য। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ।